সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাদের সিদ্দিকী বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে একজন। তিনি আওয়ামী ঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবেই সবার কাছে পরিচিত। আওয়ামী ঘনিষ্ঠ হলেও বিভিন্ন সময়ে তিনি বাস্তব এবং দূরদর্শী কথাবার্তার মাধ্যমে দেশের রাজনৈতিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। তো তিনি সমকাল পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা কিংবা তার অনুগত কিংবা শেখ পরিবারের কারো নেতৃত্বে আগামী 100 বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে তিনি মনে করেন। তো তিনি আরও কথা বলেছেন। তো চলুন আমরা দেখি সাক্ষাৎকারটিতে বিস্তারিত তিনি কি বলেছেন। সাক্ষাৎকারে আব্দুল কাদের সিদ্দিকী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার অনুগত কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারণ নেতৃত্বে 100 বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেকের ধারণা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভালো হবে না, তেমন মনে হয় না, সেটি হবে না। বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে ওই পরিবারের নেতৃত্ব কাজে আসবে না। তবে কেন্দ্র থেকে তৃণমূল অর্থাৎ সব পর্যায়ের কর্মীর পছন্দের নেতৃত্ব যদি আপনা আপনি উঠে আসে, সেই নেতৃত্বে জনতার লীগ নতুন করে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে পারে। সেই নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু হুজুর মাওলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জনতার দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে যাবে। কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের কিছু কিছু লোক ভাবছেন 2-1 মাস পরেই দেশে চলে আসবেন শেখ হাসিনা। এটি হতেও পারে। দুনিয়াতে এরকম অনেক কিছুই হয়। আমার কাছে এটি 16 আনাই ভোগাস মনে হয়। অন্য কোনো দেশ হাসিনাকে আমার দেশের সরকার প্রধান বানিয়ে দিতে পারে, এটি এখনও আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা কি আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবেন? এই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেছেন, অন্যায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করে সংশোধিত হলে আবার রাজনীতিতে হয়তো ফিরে আসতেও পারবেন শেখ হাসিনা। সেজন্য তাকে এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের অনেকের মতো জেল জুলুমও সহ্য করতে হতে পারে। সে সময় দয়াময় আল্লাহ তাকে দিবেন কিনা জানি না। শেখ হাসিনা তার শাসনের বছর 3 পর থেকেই দেশ, জনগণ ও বঙ্গবন্ধুর রাজনীতির ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। এই কারণে তিনি আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন। তার স্পষ্ট কথা, আমার বোনের ভুলের জন্যই আজ আমরা এতটা নিগৃহীত, অপমানিত ও লাঞ্ছিত। দীর্ঘ প্রায় 16 বছরের শাসন ক্ষমতায় থাকাকালে তার উচিত ছিল বঙ্গবন্ধুকে আরও প্রিয় করে তোলা, মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, কিন্তু তিনি সেটি করেননি। তিনি মানুষকে অপমান করেছেন। তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং ডক্টর কামাল হোসেনকে পদে পদে ছোট করেছেন। আমি কতটা সম্মান পেয়েছি সেটি না হয় ছেড়েই দিলাম। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, যাকে দেখে রাজনীতিতে এসেছি, যার জন্য বঙ্গবন্ধুকে পেয়েছি, বঙ্গবন্ধুর জন্য দেশকে ভালোবাসতে শিখেছি, তাকে কি অপমাননা করেছেন? আওয়ামী লীগের নেতৃত্ব নিতে বলা হলে সেটি গ্রহণ করবেন কিনা, এই প্রশ্নের উত্তরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আমি আগ বাড়িয়ে জীবনে কোনোদিন কোনো কথা বলিনি। আমি কারো কাছ থেকে কোনো দয়া নিতে চাই না। তবে আমি মানুষের কাছ থেকে কখনোই মুখ ফেরাইনি, কখনো ফেরাবও না। মানুষের পক্ষেই থাকবো আমি। বর্তমান সরকার দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারছেন না বলেও মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি যে রাজনীতিতে এতটা কাঁচা তা জানতাম না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যদি সঠিক পথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ হবে। তাদের ভুল পথে
চালানোর চেষ্টা হচ্ছে। কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধে তাদের অপরাধ স্বীকার না করলে জামায়াত ইসলামীকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করে কোনো দিনই শাসন ক্ষমতায় যেতে পারবে না জামায়াত ইসলামী। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত প্রদান করবেন। আল্লাহ হাফিজ।